আসসালামু আলাইকুম। উরুগুয়ে মার্সেলো ভিয়েলসার আন্ডারে অসাধারণ ফুটবল খেলছে, যেটি তারা এই কোপা আমেরিকাতেও দেখিয়েছে এবং এই কোপা আমেরিকাতে আসার আগে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে তারা হারিয়েছিল। যে আর্জেন্টিনা বিগত 5 বছরে মাত্র একটি ম্যাচ হেরেছিল, তাও বিশ্বকাপে সৌদি আরবের কাছে। তাদেরকে উরুগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গত ডিসেম্বরে হারিয়ে দিয়েছিল। তবে উরুগুয়েকে কিভাবে থামাতে হবে সে পদ্ধতি কিন্তু সকলকে দেখিয়েছে ব্রাজিল। যদিও ব্রাজিল ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পারেনি, তবে আপনি যদি ব্রাজিল উরুগুয়ে ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করেন তাহলে সেখানেই আছে উরুগুয়েকে থামানোর পদ্ধতি। অর্থাৎ উরুগুয়ে দলটি যে অপ্রতিরোধ্য নয়, তাদেরকেও হারানো সম্ভব এবং তাদের অ্যাটাককে বিট করা সম্ভব, সেটি দেখিয়েছেন ব্রাজিল। ব্রাজিল অতিমাত্রায় পাসিং ফুটবল খেলেছেন, অর্থাৎ তারা প্লে বিল্ড আপ করার চেষ্টা করেননি, কোনো অ্যাটাক করেননি, নিজেদের পায়ে বল রেখেছেন। যার কারণে উরুগুয়ে ব্রাজিল ম্যাচে ব্রাজিলের কাছে 60% বল দখল ছিল এবং সেই কারণেই কিন্তু থেমে গিয়েছে উরুগুয়ে। ম্যাচটি টাই ব্রেকারে চলে গিয়েছে। যদি ব্রাজিল পাসিং ফুটবল না খেলতো, অর্থাৎ নিজেদের কাছে বল না রাখতো, তাহলে কিন্তু নির্ধারিত সময়ে উরুগুয়ে ব্রাজিলকে কমপক্ষে 2 গোলের ব্যবধানে হারাতো এবং সেরকমই উরুগুয়ের এই দলটি। আপনি যদি দেখেন, উরুগুয়ে সাধারণত মিডফিল্ড বেসিস প্লে বিল্ড আপ করতে পছন্দ করেন। তারা উইং বেসিস খেলেন না, অর্থাৎ তারা মাঠের 2 প্রান্ত ধরে আগান না। তাদের মিডফিল্ডারদের সাথে তাদের লেফট ব্যাক এবং রাইট ব্যাক দুজন এসে যোগ দেন এবং তাদের মিডফিল্ডকে তারা 6 থেকে 7 জনে রূপান্তর করেন এবং তারা সম্পূর্ণ ফ্ল্যাঙ্কে অর্থাৎ রাইট সাইড এবং লেফট সাইডে না গিয়ে মিডফিল্ড থেকে ক্রস করেন। ক্রসগুলো ডিবক্সের একেবারে সামনাসামনি থেকে অপোনেন্টের ডিবক্সে ক্রস করেন এবং সেখানে তাদের কাছে ডারউইন নুনেজের মতো একজন প্লেয়ার আছেন যে হেডে চমৎকার গোল করতে পারেন। সেভাবেই উরুগুয়ে তাদের প্ল্যানগুলো এক্সিকিউট করেন। উরুগুয়েকে আটকাতে হলে আপনার ডিফেন্স একেবারে অর্গানাইজ থাকতে হবে, অর্থাৎ ডিফেন্সে যে 4 জন খেলবে এবং তাদের সামনে যে পিভট থাকবে অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার, সে কোনো স্পেস দিতে পারবে না। ব্রাজিল কিন্তু সে কাজটিই করেছে। আপনি যদি ব্রাজিল উরুগুয়ে ম্যাচ দেখেন, ব্রাজিলের ডানিলো, মার্কুইনহোস এবং এডার মিলিটাও 3 জনই চমৎকার ডিফেন্স করেছেন। তাদের ডিফেন্স একেবারে সলিড ছিল। ডিফেন্সে উরুগুয়ে বিন্দুমাত্র স্পেস পায়নি। সেই সাথে তাদের পিভটে খেলা ব্রুনো গুমারেস এবং জাও গোমেস দুজনই দারুণ খেলেছেন মিডফিল্ডে। তারা মিডফিল্ডে বল কন্ট্রোল করেছেন। যদিও ব্রাজিল কোনো অ্যাটাকে যায়নি, কিন্তু উরুগুয়ের অ্যাটাকগুলোকে তারা আটকে দিয়েছেন, কারণ উরুগুয়ে সাধারণত মিডফিল্ড বেসিস ফুটবল খেলেন, অর্থাৎ মধ্যমাঠকে কেন্দ্র করেই উরুগুয়ে তাদের প্লেগুলো বিল্ড আপ করেন। কিন্তু ব্রাজিল সে মধ্যমাঠের দখল নিয়ে রেখেছিল, অর্থাৎ উরুগুয়ের জন্য মধ্যমাঠটি ছোট হয়ে এসেছে, যার কারণে আসলে উরুগুয়ে সেখানে ব্রাজিলের বিপক্ষে কোনো গোল আদায় করতে পারেনি। তাই উরুগুয়েকে যদি আটকাতে হয়, আপনার 3টি কাজ করতে হবে। প্রথম কথা হলো তাদের মধ্যমাঠকে চাপে রাখতে হবে, অর্থাৎ তারা যেন মধ্যমাঠ থেকে প্লে বিল্ড আপ না করতে পারে সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত হলো তারা যেভাবে অ্যাটাকিং প্লে করে সকলে 7-8 জন মিলে একত্রে আপনার ডিবক্সে ঢুকে যাওয়ার জন্য চলে আসে, সেজন্য আপনার 4 জন ডিফেন্সকে একেবারে অর্গানাইজভাবে দাঁড়িয়ে থাকতে হবে, অর্থাৎ ডিফেন্স তাদেরকে বিন্দুমাত্র স্পেস দিতে পারবে না ডিবক্সে আসার, তাহলে উরুগুয়ে সেখানে আটকে যাবে। এবং তৃতীয় যে কাজটি করতে হবে, উরুগুয়ের রাইট ব্যাক এবং লেফট ব্যাক উঠে আসে, তারা মিডফিল্ডের সাথে যোগ দিয়ে মিডফিল্ডকে 6 থেকে 7 জনের বানিয়ে ফেলে। ফলে অপোজিশনের প্লেয়াররা যদি সেখানে 5 জন কিংবা 4 জন একত্রে থাকে, সেক্ষেত্রে উরুগুয়ে 6-7 জন মিলে ডিবক্সে চলে আসলে সেখানে গোল হয়ে যায়। তাই তাদের রাইট ব্যাক এবং লেফট ব্যাককে মিডফিল্ডের সাথে আসতে দেওয়া যাবে না। তাদেরকে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে সবসময় ব্যস্ত রাখতে হবে, যাতে তারা ওভারল্যাপ করে উপরে আসার সুযোগ না পায়। কলম্বিয়া কিংবা যদি আর্জেন্টিনা ফাইনালে যায় এবং উরুগুয়ে ফাইনালে উঠে, তাহলে কলম্বিয়া এবং আর্জেন্টিনা ঠিক এভাবে অ্যাটাকগুলো সাজালে এবং এভাবে প্ল্যান সাজালে তারা উরুগুয়েকে সেখানে আটকে দিতে পারবে। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।